এরকম না ভরান এরকম। হ্যাঁ হ্যাঁ গালে দেন, একটু গরম আছে বলো। আচ্ছা, এরপর কি মুখে দিব? হ্যাঁ মুখে দেবেন, একটু ফু দিয়ে নেন, ফু দিয়ে নেন, ওই বাইরে ফল এর ভিতরে রেখে দাও। হ্যাঁ এখন গরম, একটু গরম আছে, তবে ঠিক আছে, অনেক টেস্ট, অনেক টেস্ট। টেস্ট মানে একটু গরম আছে, হ্যাঁ এখনো গরম আছে। তবে এরকম টেস্টি জিনিস আমি কোনোদিনও খাই নাই, কোনোদিনও না। হ্যাঁ খান। মানে এটার স্বাদ যে অন্যরকম, সত্যি অসাধারণ। খান খান, যা পারেন খান। আচ্ছা আচ্ছা, খান। যদিও শক্ত হয়ে গেছে অলরেডি, মানে আঠালো হয়ে গেছে, দানা হয়ে যাবে। আমি এরকম একদম বসে নিছি বাঁশবাগানে, বাঁশের যে ঝাড় আছে যেখানে রান্না বান্না হলো আর কি, সেইখানটাতেই। এখন কি বয়মের মধ্যে জমে যাবে নাকি? হ্যাঁ বইয়ের মধ্যে জমে যাবে। ওই পাটালি গুঁড়ো আছে না, সেম এরকম হয়ে যাবে। এটা আমার খুন। এরপরে কি করবেন? বয়মে যদি শক্ত হয়ে যায় কি করবেন পরে? বয়মের মধ্যে তো শক্ত হয়ে যাবে, পরে কি করবেন? বয়মের মধ্যে দানা হয়ে যাবে, পরে বের করবেন কেমনে? ওই চামচ দিয়ে বের করা যাবে সব। যারা খাবে বয়ম কেটে বার করবে, সমস্যা কি? ও আচ্ছা, কাটতে হবে না, চামচ আছে না। মানে যিনি কিনবেন উনি পুরোটা একসাথে কিনবেন। এটা ভেঙে বিক্রি হবে না। আচ্ছা, বুঝতে পারছি। কি আপনার সুইটারে দাও পিঠে পিঠে কই ওটা একটা কাঁচপুরা পিঠে, কাঁচপুরা পিঠা, চিতই পিঠার নাম। গ্রামের বাসায় যেটা খায়। আচ্ছা, ওটা দিয়ে খাওয়ার জন্য এই আইটেম। এটা একটু ওই মানে ঝোল ঝোল থাকবে আর কি, নরম থাকবে, ওই আগেরটার মতো এরকম দানাদার হবে না। দানা হয় না। ওই যে আবার আটার রুটি পিঠা আছে না, ওটা তো খাই খুব খাই। আচ্ছা, ওই রুটি দিয়ে, চালের রুটি বা আটার রুটি, ওইগুলো দিয়েও খাওয়া যায়। ওইটার চাইতে হ্যাঁ খাইলে আরো স্বাদ পাবে। ওটা যে খাইছেন না, হ্যাঁ, ওইটা তো খাইলাম। আরো স্বাদ বেশি। সত্যি কথা বলতে ওই রকম টেস্টি জিনিস আমি এখন পর্যন্ত কোনো কিছুই খাই নাই, শুধুমাত্র যে গুড় তা না, মানে এই দুনিয়ায় যত খাবার খাইছি এখন পর্যন্ত ওইটার মতো টেস্টি আর কিছু আমি খাই নাই এই বয়স পর্যন্ত, এখন পর্যন্ত আমি আর কি, সত্যি কথা বলতে। গ্রামের বাড়ি কোথায়? জামালপুর ডিস্ট্রিক্ট। কি দেখি সারা দিন এখানে থাকি। ওটার একসাথে এটার একসাথে পাইবেন। আচ্ছা, একটু খান তাইলে বুঝবেন। ওখানে থাকতো না। লাল দেখছেন উপর জায়গা না উঠকি, উপরে উপরে উপর ঢালেন। হ্যাঁ লালটা দেখেন সেম মতো। চমৎকার। ঠান্ডা হলে খাওয়া যাবে তাই না? আচ্ছা, এটাও আমি টেস্ট করবো একটু। এইটা খাইলে তুমি এটা মানে জীবনে প্রথম খাইলে। এই দেখেন কি সুন্দর দেখছেন। ও গতকাল? হ্যাঁ গতকালকে জ্বালাইছি, গতকাল এটা করে রাখছেন? হ্যাঁ হ্যাঁ। ও বাপরে, শক্ত হয়ে গেছে। কয় কেজি আছে এখানে? এই ওই বোধহয় 5-6 কেজি হবে। 5-7 কেজি হবে। কোথায় রাখছিলেন? ওই আজকে যেটা জ্বালালাম, হ্যাঁ, ও আর কাল আসতে এইরকম হয়ে যাবে। কি সুন্দর কালার রং। আচ্ছা, ওই যে ওইখানে যেটা রাখলাম ওইটা কালকে যেরকম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা গতকালকে জ্বালানো। আচ্ছা, এই ও আয়রন হয়ে যাবে। এটাও কি ওই ভাই নিয়ে যাবেন? হ্যাঁ ও নিয়ে যাবে।
তাহলে আবার একটা ব্যারেলে নেবে আচ্ছা এটা ও নেবে ও ব্যারেলে নিয়ে যাবে লাগিয়ে দেন পানি দেন ওর মধ্যে কি করবো পানি ও তো আর তো না গা না তো ময়লা খায় পানি গেলে বলো পানি কাটা হবে হ্যাঁ ও যাও তো এইটা দিয়ে খাওয়া যাবে না এটা দিয়ে খাওয়া যাবে না আচ্ছা এসে রুটি দিয়ে খাওয়া গুড় ময়দার রুটি বানাইতে হবে এই গুড় খাইলে কই মধুই খাচ্ছে ট্রাই করি বেশি গরম নাকি না না মোটামুটি আছে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ হ্যাঁ অনেক টেস্টি গরম রুটি দিয়ে খাতে খুব ভালো হ্যাঁ আগে জানলে পরোটা নিয়ে আসতাম রুটি হইলে ভালো হইতো। পরোটা দিয়ে হলে ভাব না তো তেলে ভাজা দিতে হবে না আচ্ছা ওই যে ময়দার রুটি বানাইতে হবে আটার রুটি আটার রুটি। অথবা ময়দার আচ্ছা আমি ওটি দিয়েই খাই 12 মাস এটা ডালবো না খা ঠিক আছে থাকেন ভাই নাকি আল্লাহ হাফেজ ঠিক আছে আঙ্কেল আল্লাহ হাফেজ আবার আসবো আঙ্কেল আল্লাহ হাফেজ আবার আসবো নে আপনাদের এখানে ভালো একটা জিনিস খাইলাম ধন্যবাদ খাওয়াইলেন খুবই চমৎকার জায়গা আসলেই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স হলো আমার জন্য জায়গাটাও কিন্তু দেখেন কি সুন্দর বাঁশ বাগান অসম্ভব সুন্দর জায়গা এখানেই তৈরি করা হচ্ছে খেজুরের রস থেকে গুড় খেজুরের রস খেলাম গুড় খেলাম একদম মানে আনবিলিভেবল একটা টেস্ট আনফরগেটেবল সো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এই যে খেজুরের রস বা খেজুরের গুড়ের ভিডিও এখানেই শেষ করে দেই দেখা হবে আবার অন্য ভিডিওতে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ